নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। 10ই জুনের ট্রেলার কালকে ড্রপ করে দেওয়া হয়ে গেছে। সৌমিত্রিষার ফ্যান্সরা বহু দিন ধরে অপেক্ষা করেছে এই 10ই জুন ছবির জন্য। খুব বেশি কিছু বলার নেই, অ্যাকচুয়ালি ট্রেলারটা ছোট। যে জিনিসটা ভালো লেগেছে সেটা আমি বলবো সৌরভ দাসের মারাত্মক এক্সপ্রেশন। দুর্দান্ত অ্যাক্টিং করছেন সৌরভ দাস। দুটো দিক আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত পাস্ট এবং প্রেজেন্ট। যেই সময়ে মার্ডার করে সৌরভ দাস এসে ঢুকছেন মিতালির বাড়িতে, সেই জায়গার একটা, এবং প্রিভিয়াস কিছু রয়েছে স্টুডেন্ট লাইফের। তো এই দুটো যে টাইম পিরিয়ড আলাদা, এবং এখন সত্যি ফ্রাস্ট্রেশনে কাজ করছেন, যেটা করছেন বিভ্রান্ত, সেইটা প্রচন্ডভাবে ফুটে উঠছে। সৌমিত্রিষার কথায় যদি আসি, সৌমিত্রিষা দেখতে সুন্দর লাগছে। কিউট একটা মেয়ে, মানে মিষ্টি মেয়ে, যার সঙ্গে যে কোনো খুনি, মার্ডারার, কিডন্যাপার যে কেউ দেখে ভালোবেসে ফেলতে পারে। এবং সেটাই হয়তো হচ্ছে। বাড়িতে আসবে এবং তারপর হয়তো বা রিলেশন হবে, নাকি কোনো পাস্ট আছে, নাকি পূর্ব পরিচিত আপনজন, হয়তো সৌরভ দাস ভুলে গেছে, সেই সমস্ত অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমি অনেকবার ট্রেলারটা চালিয়ে দেখেও কিছু প্রেডিক্ট করতে পারিনি। মানে কি যে হবে এটা একদমই প্রেডিক্টেবল নয়। যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগলো, আমি অনেকবার দেখলাম অনেক কিছু আসছে। কৌশিক সেনের একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে, লাভ অ্যাঙ্গেল নাকি সেইটা কোনো খারাপ কিছু কৌশিক সেন ঘটিয়ে ফেলেন, তার জন্য কোনো রিভেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সৌরভ দাসের কোনো কানেকশন ছিল কিনা, বা সৌরভ দাসদের এই ঘটনার মধ্যে কলেজের কি কেউ, ওই যে দুজন মাঠের মধ্যে লাশ পড়ে রয়েছে তোমরা যদি দেখো, তারা কেন খুন হলো, কি কানেকশন ছিল, সেটা তো সৌরভ দাস নিশ্চয়ই করেননি। সৌরভ দাস এসে দাঁড়াচ্ছেন, দেখছেন ভিড়ের মাঝখানে যখন লোকজন ছুটে মাঠে দেখতে যাচ্ছে। ফার্স্টে একটা জায়গায় গুলি চালাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রক্ত ছিটকে যাচ্ছে, দেখায়নি কার মাথায় গুলি চালালো বা কার লাগলো, সেটা উজ্জ্ব করে রাখা হয়েছে। কৌশিক সেন শেষে বলছে যে বেঁচে থাকলে তো খুন করবে, এত কিছু। এই লাস্টের সংলাপ কিন্তু কৌশিক সেনকে ভিলেন বানিয়ে দেয়, বা সৌরভদার অ্যান্টি বানিয়ে দিচ্ছে। যে সৌরভদা যেহেতু খুন করতে যাচ্ছে, তো বেঁচে থাকলে, সৌরভ দাস বেঁচে থাকলে তো খুনগুলো করবে। সৌরভ দাস আগে ভগবানের মতন হয়তো দেখতেন বা আইডল মানতেন নিজের কৌশিক সেনকে। আমরা দেখতে পাচ্ছি প্রফেসর হবেন, উনি পড়াচ্ছেন, সেখানে সৌরভ দাস প্রণাম করছে, সৌরভ দাসের গালে হাত রেখে স্যার কৌশিক সেন ভালোবাসছেন। পরে সেই সৌরভ দাসের বিষয় কিন্তু এমনটা বলছেন। আপাত দৃষ্টিতে অন্তত আমার মনে হচ্ছে সৌরভ দাসের বিষয়ই বলছে, কারণ খুনটা তো সৌরভ দাসই করছেন, বা সৌরভ দাসই পালাচ্ছেন, তাকে চেস করছে মানুষজন। আমরা জানি যে সৌরভ দাসই আর কি খুন করে এসে শেল্টার নেবে মিতালিদের বাড়িতে। অ্যান্ড একটা মাঝখানে দেখতে পাই যে মিতালির বাবার সঙ্গে কিন্তু কথোপকথন হচ্ছে। তো এই একটা জিনিস, এটা খুব ভালো যে এতগুলো দিক আমি বললাম প্রচন্ড আনপ্রেডিক্টেবল, কোনোটা প্রেডিক্ট করা যাচ্ছে না, যে কারণে আরো বেশি করে ইন্টারেস্ট গ্রো হয় ছবিটায় কি রয়েছে, এই কিউরিওসিটিটা তৈরি হয় যে সিনেমা হলে গিয়ে যাতে দেখি। কিন্তু একটা সমস্যা রয়েছে, যেরকম লাগছে ভিজুয়ালি দেখতে, তাতে আমার মনে হচ্ছে আমি কোনো টেলিফিল্ম দেখছি। ন্যাশনাল বা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে, আকাশ আট, রূপসী বাংলায় একটা সময় বহু পুরনো, 10 বছর 20 বছর আগে টেলিফিল্ম হতো। তো সেই টেলিফিল্মের যে অ্যাপ্রোচ থাকতো, যেরকম দেখতে লাগতো, ব্যাকগ্রাউন্ড স্কোর সেরকম নেই, ক্যামেরার কাজ যেরকম হতো, পুরো সিমিলারিটি পাচ্ছি। এই অ্যাপ্রোচটা কিন্তু বিশাল বড় একটা প্রবলেম, অ্যাটলিস্ট নিউট্রাল অডিয়েন্সকে কিন্তু হলে আনার ক্ষেত্রে। আমি বলবো সৌমিত্রিষার ফ্যানদেরকে বলার দরকার নেই, ওরা সৌমিত্রিষার নামে যাবে। বাট নিউট্রাল অডিয়েন্সটার কি হবে? সেই অডিয়েন্স কি আজকের ডেটে পুষ্পা যেখানে লোকে দেখতে যায়, দেবদা চিদ্দাদের ভালো ভালো ছবি, 4 কোটি 8 কোটির ছবিকে রিজেক্ট করে দেয় বাঙালি, সেই বাঙালি কিভাবে এই সিনেমা হলে গিয়ে দেখবে? মানে এই অ্যাপ্রোচের সাথে আমি কথাগুলো এই সময় দাঁড়িয়ে বলছি, কারণ ছবিটা অলরেডি লেট, অনেক দিন লেট করে আনা হচ্ছে। সেইখানে এখনো ট্রেলার সবে এসেছে, সময় আছে হাতে। যদি কিছু ইমপ্রুভ করা যায় সেটা কিন্তু বেটার হবে। আমি চাই ছবিটা হিট হোক, ছবিটা চলুক। ছবিটা একটা থ্রিলার গল্প হতে চলেছে, সাসপেন্স রয়েছে, ট্রেলার সুন্দর কাটা হয়েছে, ট্রেলার দেখে কিছু বোঝা যাচ্ছে না, প্রেডিক্ট করা যাচ্ছে না। তো আমি চাই ছবিটা চলুক। শুধু তার জন্য সৌমিত্রিষার ফ্যানদের দিয়ে হবে না, শুধু একটা মেয়ের ফ্যান বেসই কিন্তু ছবিটাকে হিট করিয়ে দিতে পারবে না। তার জন্য নিউট্রাল অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে যেতে হবে। তো তার এরকম যদি অ্যাপ্রোচ হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। একটা গান শুনতে পেলাম, সেই গানটা আমার বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। আমি ওয়েট করছি গানটা কবে আসবে। গানটায় সৌমিত্রিষাকে দুর্দান্ত লাগছে,
ব্লু শাড়ি এবং পিঙ্ক শাড়িতে, এমনি সৌমিত্রিষা শাড়ি পরলে আর কি দুর্বল হয়ে যায়, তো সেই শাড়ি পরে সৌমিত্রিষা এইভাবে গানে পারফর্ম করছেন আর কি। তো ওই জন্য আরো অনেকবার করে আর কি ট্রেলারটা দেখলাম রিপিটে, এটাই হচ্ছে আসল কথা। কেমিস্ট্রি নিয়ে সৌরভ সৌমিত্রিষা এই জুটির কিছু বলবো না, কারণ এটা কেমিস্ট্রি ওরিয়েন্টেড ওই টাইপের ছবি নয়। কি হয় ওই রেজাল্টটা, ওটাই হচ্ছে আসল মজা, যে কি হবে ওই যে তুমি অপেক্ষা করে বসে থাকবে অ্যান্ড শেষে গিয়ে তুমি কি পাবে বা আস্তে আস্তে করে রিভিল হবে, সেখানেই কিন্তু আসল মজা। এটা ওই রোম্যান্স বা আর 5টা ছবির মতন ওই হিরো হিরোইনের রোমান্টিক সিন হবে সেটার জন্য সিনেমা হলে যাওয়া, সেই ব্যাপারটাই তো নেই। তাই আমি কেমিস্ট্রির কথায় যাচ্ছি না। স্টোরি হয়তো ভালো হবে, কিন্তু সিনেমা হলে নিয়ে যেতে গেলে কিন্তু এখনো একটা ট্রেলার 2 বা অন্য কিছু আনা দরকার, একটু অন্যভাবে প্রেজেন্ট করা কিছু ভিজুয়ালস আনা কিন্তু খুব দরকার সিনেমা হলে যদি নিউট্রাল অডিয়েন্সকে নিয়ে যেতে হয়।